জায়গায় না দিয়ে এলাকায় পড়াশোনা করতে পারছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক মন্ত্রী জনাব আহসান মোল্লা সাহেবের নাতি, সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা সাহেবের পুত্র এবং কুষ্টিয়া জেলা আরাফাত রহমান কোকো ফুটবল ফেডারেশনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তারুণ্যের আইকন, যুব সমাজের আইকন জনাব আসিফ রেজা শিশির মোল্লা। আসিফ রেজা শিশির মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত থানা ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সাথী দল, মৎস্যজীবী দল, প্রজন্ম দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন বিএনপি এবং দৌলতপুর উপজেলা বিএনপির এবং দৌলতপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না? আমি তো দেশ থেকে চলে গেছে, তাহলে তো আমাদের ভালো থাকার কথা। শেখ হাসিনা যেখানে পালাইছে, এই প্রথম পৃথিবীর ইতিহাসে যে একটা সংসদের টোটাল সংসদ সদস্য দেশ ত্যাগ করে। কি ঠিক তো? তাহলে আমরা ভালো আছি, ক্ষমতায় চলে আসছি। ক্ষমতায় ছিলেন কেন? আপনারা এটা মনে করতেছেন যে আপনারা ক্ষমতায় চলে আসছেন? একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এখনো ক্ষমতায় আসি নাই। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতারা আঙুলি কাঁধে করতেছেন, সাধারণ যান, পিঠের চামড়া থাকবে না। বিশেষ করে যারা এমপি ইলেকশন করবেন, চেয়ারম্যান ইলেকশন করবেন, আপনারা সবচেয়ে বেশি কাঁধে তুলতেছেন আওয়ামী লীগের এই কুত্তার বাচ্চাদের। কি ঠিক না? আমি কি ঠিক বলছি? সাবধান হয়ে যান। আওয়ামী লীগ কখনো কারোর খালু হয় না। বলতে পারেন খালাই যদি খালু বলে আমি কি করব? কেন আপনার কি দিলেন বিবেক বুদ্ধি নাই? সবাই খালু বলতে বললে আপনি খালু বলবেন? আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই ঝিলমারি ইউনিয়ন, আমি যতটুকু জানি 132টা ভোট থেকে মনে হয় শুরু বিএনপি। কি আমি ঠিক বলছি তো? 132-133টা ভোট থেকে এই ঝিলমারি ইউনিয়ন শুরু। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এই ঝিলমারি ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ যারা এই দুনিয়ার বুক থেকে চলে গেছেন। আমি স্মরণ করছি শামসুল হুদা, সাবেক চেয়ারম্যান। আমি স্মরণ করছি ইব্রাহিম খলিল, সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার। আমি স্মরণ করছি তোফাজ্জল হোসেন, সাবেক মেম্বার, সাবেক চেয়ারম্যান। আমি স্মরণ করছি আব্দুল আওয়াল, সাবেক চেয়ারম্যান। আমি স্মরণ করছি নওয়াব আলী মোল্লা, সাবেক চেয়ারম্যান। আরো অনেকেই আছেন, আমি সবার নাম বলতে পারলাম না, আমি দুঃখিত, আমার জানাও নাই। গুটি গুটি পায়ে অল্প কিছু মানুষের হাত ধরে আজকে চিলমারি ইউনিয়ন আমি বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি, কারণ এই চিলমারি ইউনিয়ন মনে হয় আমার জানা মতে সর্বোচ্চ পা মনে হয় আমার করছে, সর্বোচ্চ পা মনে হয় আমার করছে এই চিলমারি ইউনিয়ন, আমার পরিবারের। আমি এমন কোন বছর নাই যে আমি চিলমারি ইউনিয়নে আসিনি। গত 3 বছর আমি চিলমারি ইউনিয়নে আসি নাই আপনাদের কারণে।
আপনাদের কারণে আমি এই চিলমারি ইউনিয়নে আসতে পারি নাই। আপনারা আমি লিখে মারতে পারেন না, নিজেরা নিজেরা গ্যাঞ্জাম করেন। আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে দেন। কথা আছে 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। আমি লীগ কেন, আমি লীগের বাপ দাদা 14 গোষ্ঠী আসলে আপনাদের ভিন্ন মাত্র চলাতে পারবে না। আপনারা এখন আমি লীগের চাকুদারিতা করতেছেন, আমার কাছে রিপোর্ট আছে। আপনারা এখন পর্যন্ত আমি লীগের চাকুদারিতা করতেছেন, আমি লীগের চাকুদারিতা বন্ধ করেন, অনুরোধ করতেছি বন্ধ করেন। যারা করতেছেন এখন থেকে সাবধান হয়ে যান, এখন থেকে সরে আসেন। আসেন, আমার খুব আদরের ছোট ভাই যুবদলের সদস্য সচিব হুমায়ুন কিছুক্ষণ আগে বলে গেছে অতিথি পাখির কথা। অতিথি পাখির আবির্ভাব হয়েছে দৌলতপুর থানায়। কোথায় ছিল 17 বছর? পাইছেন নাকি আপনাদের মধ্যে 17 বছরে? পাইছেন? আমি জানতাম সবার কাছে আমি একটু আন্দোলন পেয়েছেন, পান নাই তো। কখনো আনতেছে কেন্দ্রের নেতা, কখনো আনতেছে কুষ্টিয়ার নেতা। কত কাকে যে আনবে আরো বলা মুশকিল। নিজের যখন অস্তিত্ব থাকে না তখন ওই বাহিরের লেভেল ধরতে হয়। আমি ওসব অতিথি পাখিদের বলতে চাই, আপনার এই লেভেল ধরা বন্ধ করেন। যাদের অতিথি পাখি হিসেবে গৌরব করে বলি আপনারা আনতে পারছেন, আর আপনারা আসেন না কেন? আপনারা যোগ্যতা নাই। আপনারা দীর্ঘদিন ধরে বিএনপির সাথে যুক্ত হয়ে আছেন, বসে আছেন। নিজেদের যদি যোগ্যতা থাকে তাহলে নিজেরা মাঠে ধরেন, নিজেরাই যুক্ত করেন। সমস্যা নাই করলাম, কিন্তু বাতিল নেই কখনো। আপনারা কোথাকার টাকা ধরে নিয়ে আসতেছেন? এই জনগণ এই কথাটা মূর্খগুলো আমি কর্ম করে বলি যে এই কথাটা মূর্খর নেতা আমরা। এই দৌলতপুরের একদম মানুষ যারা বিএনপি করে তারা কথাটা মূর্খ। আমার জানা একজন মূর্খ মানুষ আমি মনে করি। আমার বাপ মূর্খ, আমি নিজেও মূর্খ, কারণ আমি তাদের নেতা। যদি নিজেদের যোগ্যতা থাকে বাইরের লোক আনা লাগে না। বাইরের লোক এনে কি প্রমাণ করতে চাচ্ছেন? পাবেন তাদেরকে আপনারা এখানে? কোনদিন পাবেন? ঢাকা নেতাকে আপনাদের কাছে পাবেন? পাবেন না, কোনদিনই পাবেন না। যারা চাটুকারিতা করছেন আল্লাহ তাআলা বিবেক দিয়েছে আপনাদের, আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। গত 17 বছর ধরে এই আওয়ামী লীগের দুঃশাসনের সময় আপনাদের পাশে কে ছিল বলতে পারবেন? আমি সবার কাছে শুনতে চাই, কে ছিল? আর কাউকে পাশে পেয়েছেন? এই দৌলতপুর থানাতে প্রায় 4000-4500 মানুষের মামলা আছে। এই মামলাগুলো কেউ বলতে পারবেন যে এক রেজামের বাচ্চুমুল্লাহ ছাড়া আপনাদের আর কোন নেতা দেখছে? দেখেছে নাকি? তাহলে যাকে পাশে পেয়েছেন তাকে চান, নাকি যাকে কোনোদিন দেখেন নাই, যাকে কোনোদিন পাশে পান নাই তাদেরকে চান? আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। কিছুদিন আগে শুনলাম ওই যে অতিথি পাখি বলে গেছে একটা পরিবারের কাছে নাকি দৌলতপুর বিএনপি জিম্মি হয়ে আছে। একটা পরিবারের কাছে নাকি দৌলতপুর বিএনপি জিম্মি, কথাটা কি সত্য? আরে আমার যোগ্যতা আছে দেখে আমার পরিবারের কাছে বিএনপি জিম্মি।